আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর তাসলিম তামান্না হক, স্কিন এজ ডার্মা কেয়ার থেকে। আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি এই আধুনিক যুগের পুরুষদের একটি খুব কমন কিন্তু খুবই ভয়াবহ আতঙ্কের নাম, যেটি হচ্ছে দ্রুত বীর্যপাত অথবা যেটিকে আমরা প্রিম্যাচিওর ইজাকুলেশনও বলে থাকি। এই প্রিম্যাচিওর ইজাকুলেশন আসলে জিনিসটা কি আর কেন হয়, আর এর থেকে পরিত্রাণের আসলে পদ্ধতিগুলো কোথায় কোথায় আছে, কিভাবে আমরা সেগুলো পেতে পারি, সেটি নিয়ে আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলতে যাচ্ছি। তো এই প্রিম্যাচিওর ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাত এই সমস্যায় ভুগেননি এরকম পুরুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না, বাট যদি আপনি মাঝে মধ্যে এই সমস্যায় ভুগে থাকেন সেটি নিয়ে আসলে আমরা ডক্টররা কনসার্ন থাকি না। আমরা কখন এটিকে দ্রুত বীর্যপাতের সমস্যা বলবো, যদি আপনার ইন্টারকোর্সের 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনার বীর্যপাত ঘটে যায়, সেই ক্ষেত্রে এটিকে অনেক সময় প্রিম্যাচিওর ইজাকুলেশন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। অথবা যদি এমন হয় যে আপনি এবং আপনার পার্টনার কেউই আসলে আপনাদের সম্পর্কে স্যাটিসফাইড না এবং এটি প্রতিনিয়ত ঘটছে, সেক্ষেত্রেও এটিকে আমরা প্রিম্যাচিওর ইজাকুলেশন বলতে পারি। সো এই প্রিম্যাচিওর ইজাকুলেশন হওয়ার পিছনে আসলে অনেকগুলো ফ্যাক্টর থাকে, তবে মেইনলি এটিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, আর আরেকটা হচ্ছে আপনার ফিজিক্যাল ফ্যাক্টরসগুলো। তো এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে মেইনলি যে জিনিসগুলো খুব কমনলি এখনকার যুগের কথা এই জন্যই বলছিলাম যে আমাদের এখন স্ট্রেস অনেক বেশি, আমাদের ডিপ্রেশন অনেক বেশি, আমাদের কাজের চাপ প্রচন্ড বেশি থাকে, আমরা সময় মতো ঘুমাতে পারি না, আমাদের লাইফস্টাইল খারাপ, আমরা এক্সারসাইজ করার সময় পাই না। এই সবগুলো ফ্যাক্টরই কিন্তু আলটিমেটলি আমাদের সাইকোলজিক্যাল স্ট্রেস বাড়ানোর কাজ করছে, এবং সাইকোলজিক্যাল স্ট্রেস অন্যতম একটা রিজন এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের। এছাড়াও যদি আপনি নিজেকে নিয়ে খুশি না থাকেন, মানে আপনার ফিজিক্যাল ইমেজ নিয়ে আপনি খুশি না, অথবা আপনার পার্টনারকে নিয়ে আপনি খুশি না, অথবা আপনার রিলেশনশিপে আপনি খুশি না, এই সব কিছুরই এফেক্ট কিন্তু আলটিমেটলি আপনার প্রিম্যাচিওর ইজাকুলেশনের উপর পড়বে। সো এই রিজনগুলোতে যেমন একদিকে প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে, অন্যদিকে কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টরস থাকে, যেমন হরমোনের সমস্যার কারণে বিশেষত দেখা গিয়েছে যাদের হাইপার থাইরয়েডিজম থাকে, মানে থাইরয়েড গ্রন্থির নিঃসরণ যাদের বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা হয়ে থাকে। এছাড়া দেখা যায় যে যাদের স্ট্রেস হরমোন বেশি থাকে, অথবা আমাদের ব্রেইনের কিছু কেমিক্যালস থাকে যেমন সেরোটোনিন, ডোপামিন, এগুলোর যদি পরিমাণ অনেক বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। সো প্রিম্যাচিওর ইজাকুলেশন কেন হচ্ছে এটা বুঝতে গেলে অবশ্যই একজন ডক্টরের পেশেন্টের সাথে ভালো মতো কাউন্সেলিং হওয়া জরুরি, বিকজ এক্সাক্ট কারণটা যদি আমরা খুঁজে পাই তাহলে খুব সহজেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সো ফার্স্ট অফ অল আমাদের ওই জিনিসটাই খুঁজে বের করতে হবে, যে আইডেন্টিফাই করা যে রোগীর আসলে সমস্যাটা কোন জায়গায়, যেন আমরা সেটাকে টার্গেট করে সেই হিসেবে কাজটা করতে পারি। সো প্রিম্যাচিওর ইজাকুলেশনের যদি চিকিৎসার কথা বলি, তাহলে একটা কথা আমাকে অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে এটাকে এখনো সোসাইটিতে আসলে একটা ট্যাবু হিসেবে ধরা হয়। অনেক পুরুষই আছেন যে এই বিষয়ে কথা বলতে আসলে সংকোচ বোধ করেন, দ্বিধা করেন। আবার অনেকে আছেন, আমি এমনও দেখেছি যে তারা আমার সাথে এসে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছেন কিন্তু অনেক হেজিটেট করছেন, কিভাবে কথা বলবেন, কিভাবে শুরু করবেন। সো আমি এটাই বলবো যে আপনারা নিশ্চিন্তে মন খুলে আপনার ডক্টরের সাথে এই ব্যাপারে কাউন্সেলিং করুন, কারণ কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা অর্ধেক সমাধান করে ফেলা সম্ভব। তো এর বাইরে আসলে ট্রিটমেন্ট বলতে কি বোঝায়? ট্রিটমেন্ট বলতে কিছু মেডিসিন থাকে, যেমন SSRI গ্রুপের কিছু মেডিসিন আছে, তারপর ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, যেগুলো আপনাকে অবশ্যই ডক্টরের কাউন্সেলিং মোতাবেক নিতে হবে, বিকজ এগুলোর অনেক সাইড এফেক্টও কিন্তু আছে। সো আপনাকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলো নিতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু হেলথের ওপর এটা অনেক বড় একটা হ্যাজার্ড হবে, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে যে আপনি নিজে কিভাবে পার্সোনালি এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সেই ক্ষেত্রে যেটি আপনি করতে পারেন সেটা হচ্ছে যে কিছু টেকনিক আছে যেগুলো নিয়ে আমরা যখন ডিসকাশন করি পেশেন্টদের সাথে, আমরা এগুলো ঠিক মতো তাদের বুঝিয়ে বলে দেই। যেমন কিগল এক্সারসাইজ কিছু আছে, যেটা হচ্ছে যে পেলভিক মাসল, যেটা হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন আটকাতে সাহায্য করতে পারে। সেই মাসলগুলোর কিছু এক্সারসাইজ থাকে, সেই এক্সারসাইজগুলো করলেও কিন্তু প্রিম্যাচিওর ইজাকুলেশন অনেকাংশেই কমিয়ে ফেলা সম্ভব হয়। এছাড়া কিছু টেকনিক
আছে, যেমন হচ্ছে স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক, স্কুইজ টেকনিক, এরকম কিছু আছে। এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি প্রিম্যাচুর ইজাকুলেশনের এই সমস্যাটাকে অনেকাংশেই কন্ট্রোল করতে পারবেন। সো প্রিম্যাচুর ইজাকুলেশন এমন কোনো বিষয় না যেটা আসলে কন্ট্রোল করা সম্ভব না বা ঠিক করা সম্ভব না। প্রয়োজন হচ্ছে আপনার সদিচ্ছার এবং প্রয়োজন হচ্ছে সংকোচ কাটিয়ে ডক্টরদের সাথে কথা বলা। সো ভয় নয়, আজকেই ডক্টরদের সাথে কমিউনিকেট করুন এবং প্রিম্যাচুর ইজাকুলেশনের এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন, এটা আমি আপনাকে আশ্বাস দিতে পারি। সো যে কোনো ধরনের সমস্যার জন্য, শারীরিক বা মানসিক যে কোনো ধরনের প্রবলেম হলে সেটার জন্য আপনারা আমাদের সাথে যে কোনো সময় পরামর্শ করতে পারেন। আশা করছি এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকার হয়েছে এবং আপনারা জানতে পেরেছেন যে আপনারা যেটাকে অনেক সিরিয়াস কোনো প্রবলেম মনে করছেন, আসলে এটা অতটাও সিরিয়াস না এবং এটা কিউরেবল। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করছি। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।